বাংলাদেশে পুলিশদের পোশাক পরিবর্তন করে দেওয়া হয়েছে না? এখনো সবাই ভাগে পায় নাই। যারা ভাগে পায় নাই তারা হয়তো পুরানটা পড়ছে, যারা ভাগে পেয়েছে আমাদেরই মাঝে মাঝে চিনতে জটিল হয়। রাস্তায় মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়, হঠাৎ সামনে পড়ে গেলে কিরা চৌকিদার না পুলিশ, মানে অনেকটা সেম সেম, একটু একটু মিল থাকে আর কি। তো এখন দেখা যাচ্ছে যে পোশাক পরিবর্তন করা হয়েছে। যুক্তি কি? হাকারা বাপের টাকা দিয়ে করে নাই, আমাদের করের টাকা দিয়ে করেছে। তো আমাদের টাকা দিয়ে কোনো কিছু হলে ওইটার রহস্য জানার অধিকারও তো আমাদের আছে, তাই না? স্বাভাবিক, আমার টাকা দিয়ে কাম করবেন আর আমি প্রশ্ন করতে পারবো না, এটা তো হয় না। এজন্য আপনাদের টাকায় মাহফিল করে, মাহফিলের হিসাবও শোনায় দেয়। আপনাদের টাকায় মাদ্রাসা চলে, অডিট করে হিসাবও দিয়ে দেয়। আপনাদের টাকায় মসজিদ চলে, মসজিদে আয় কেমনে হয়, ব্যয় কেমনে হয়, এগুলো আপনাদেরকে জানায় দেয়। তো আমাদের দেশটাও তো আমাদের টাকায় চলে নাকি অন্য কারো টাকায় চলে? দেশটা আমাদের টাকায় চলে, তো কোন জিনিস কিভাবে ব্যয় হয়, কোথায় যায়, এগুলো নিয়ে জানার অধিকারও আমাদের আছে। যদিও এই অধিকার চর্চা করতে গেলেও মাঝে মাঝে আয়না ঘরে যাওয়া লাগে। মানসমাতা না যা, যে যত বেশি চুপ থাকে সে তত বেশি মুক্তিতে থাকে। মুখ খুলতে গেলেই শুধু শকুনের নজর এসে পড়ে, প্রতিবাদী কণ্ঠস্বর হলেই রাস্তাঘাটে পর্যন্ত গুলি করে করে মারে। তো এখন এই যে পুলিশের পোশাক পরিবর্তন করা হয়েছে, যুক্তি কি? যুক্তি হলো আগের পোশাকে বিভিন্ন পাপের কলঙ্কের দাগ লেগে আছে। পোশাক যদি পাল্টে দেওয়া হয় দাগ তো দূর হবে। ওই প্রতি বছর আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় বা স্কুলে যেমন নতুন ইউনিফর্ম দেয়, নতুন পোশাক দেয়, কেন? আগেরটা পুরো বছর পড়তে পড়তে দাগ টাগ লেগে গেছে, ঠিক আছে নতুনটা পরো, আর দাগ টাগ থাকবে না, দাগ টাগ থেকে মুক্ত থাকবে। তো আগের পোশাকে আবু সাঈদের রক্তের দাগ আছে, আমাদের শাপলা শহীদদের রক্তের দাগ আছে, এমনকি আমাদের হাতে যে হাত করা পরিয়েছে অন্যায়ভাবে ওই দাগও তো আছে। এখন কি করা দরকার? পোশাকটা পাল্টে দিলেই দাগ তো দূর হবে। হ্যাঁ, ওই একই কালারের পোশাক পাল্টালে আবার দাগ দূর হবে না, জাস্ট পোশাকের কালারটা চেঞ্জ করে দিলে দাগ দূর হবে। সেটা পুলিশেরই হোক, র্যাবেরই হোক। যেমন র্যাব কালো পোশাক পরে, এখন যদি আগামীতে অনেকের পছন্দের রং পিঙ্ক কালারের পোশাক পরাইয়া দেওয়া হয় তাহলে মনে হয় আর কোনো দাগ থাকবে না, সব দাগ দূর হয়ে যাবে। কিন্তু আপনি চিন্তা করেন এই যুক্তি আর তৎকালীন সময়ে মক্কাবাসীর যুক্তির মধ্যে পার্থক্য কোথায়? আমার নবী তার দাওয়াত শুরু করার আগে আপনারা জানার কথা, লোকে হজ করতো দুইভাবে। যারা বড় লোক, বেশি টাকা পয়সা আছে, নতুন জামা কাপড় গায়ে দিয়ে হজ করে ফেলতো, তওয়াফ করতো। আর যাদের অত টাকা পয়সা নাই, ওই জামানায় ক্যাশ টাকা মানুষের কমই ছিল, কাপড় চোপড়ের সংকট ছিল, যাদের নতুন কাপড় কেনার সামর্থ্য নাই, তারা চিন্তা করত যেই কাপড় পরে পাপ করেছি, পাপের দাগ লেগে আছে যেই কাপড়ে, এই কাপড় পরে আল্লাহর ঘর তওয়াফ করে কিভাবে? আল্লাহর একটা সম্মান আছে না, আল্লাহর একটা ইজ্জত আছে না? এই কাপড় পরে তওয়াফ করলে তা আল্লাহর ইজ্জতের প্রতি এটা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন হবে। তো কি করা যায়? ওদের মাথায় চিন্তা আসলো, আমাদের মতো আর কি, ওদের মাথায় চিন্তা আসলো, তাহলে পোশাক যেহেতু পাল্টাতে পারছি না, পয়সা নাই, এক কাজ করি, পোশাক খুলে ফেলি, জন্মদিনের পোশাকেই কাজ সারি। জন্মদিনের পোশাক মানে যেই পোশাক পরে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছেন আর কি।